ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ এন্ড রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য একটি ভেজিটেবল স্যুপ রেসিপি, যেটা ভীষণই হেলদি আর খুব ইজিলি বানানো যায়। আর উইন্টারে দেখবে বেবিরা খেতে এটা বেশ পছন্দ করছে, আর বেবিদের শরীরটা গরম রাখতেও কিন্তু এই স্যুপটা তোমরা বেবিদেরকে খাওয়াতে পারো। তো চলো রেসিপিটা আগে আমরা দেখে নিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভিডিওটা শেয়ার করো। যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ। ভেজিটেবল স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছু ফ্রেশ ভেজিটেবলস। তো নিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস, কড়াইশুঁটি, আর নিয়েছি পালং শাকের দুটি পাতা। তো ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারো। আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন কুচি, নুন, বাটার, আর নিয়েছি একটি লঙ্কা যেটা চিড়ে নিয়েছি। তোমরা এখানে গোলমরিচ গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো। তো চলো এবার রেসিপিটা স্টার্ট করা যাক। তো তারপরে দেখো আমি একটা প্রেশার কুকার নিয়েছি, আর তাতে বাটারটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন বাটার দেবে। আমি অতটা নিয়েছিলাম বলে যে অতটাই অ্যাড করব তা না, যতটা দরকার ততটা তোমরা বাটারটা অ্যাড করবে। তো বাটারটা দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে আমি এখানে অনিয়ন আর রসুনটা যে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, রসুনটা অ্যাড করে দিচ্ছি, আর দুটো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে যে ভেজিটেবলসগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, সমস্ত ভেজিটেবলস তারপরে এর সাথে অ্যাড করব। তো এটা আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু গন্ধটা কেটে যায়। তারপরে সমস্ত ভেজিটেবল আমি এর সাথে অ্যাড করে দেব। তো দেখো সমস্ত ভেজিটেবলস আমি একে একে সব অ্যাড করে দিলাম, আর টমেটোটাও এর সাথে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে। এই রেসিপিটি তোমরা 6 মাস বেবিদেরকেও কিন্তু খাওয়াতে পারবে, 6 মাস হয়ে যাওয়ার পর থেকে। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর এর সঙ্গে নুন অ্যাড করছি, আর লঙ্কাটা যে কেটে নিয়েছিলাম সেই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। তারপরে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেলে ওপেন করলেই দেখো আজকের ভেজিটেবল স্যুপ একেবারে রেডি। 6 মাস হওয়ার পর থেকে তোমরা বেবিকে এই স্যুপটা দিতে পারবে, তবে অবশ্যই খেয়াল রাখবে নুনটা অ্যাভয়েড করবে, আর লঙ্কাটাও তো অ্যাভয়েড করবে। যেহেতু আমার ছেলে মেয়ে অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য আমি এখানে একটা লঙ্কা দিই টেস্টটা একটু ডিফারেন্ট করার জন্য। লঙ্কার পরিবর্তে তোমরা গোলমরিচের গুঁড়ো কিন্তু এখানে দিতে পারো। 6 মাসের বেবিরা তো এরকম খেতে পারবে না, তো সেই জন্য তোমরা কি করবে, এটা একটু পিউরি বানিয়ে তারপর তোমরা বেবিদেরকে দিতে পারবে। বেবিরাও দেখবে খুব অনায়াসে সেটা খেয়ে নিচ্ছে হালকা গরম গরম অবস্থায়। বেবি যখন 10 মাস হয়ে যাবে তারপর থেকে 1 বছর পর্যন্ত বেবিদেরকে তোমরা স্ম্যাশ করে দেবে, তাহলে দেখবে বেবি সেটা খেয়ে নিতে পারছে। আর 1 বছরের পর থেকে তোমরা এই রকম বেবিদেরকে দিতে থাকবে, তাহলে দেখবে বেবিরাও চিবিয়ে খাওয়াটা অনেকটা অভ্যাস হয়। এই স্যুপটা তোমরা বেবিদেরকে এমনিও খাওয়াতে পারবে, বা ভাত বা রুটির সাথেও খাওয়াতে পারবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।